ভালোই চলছিল, প্রত্যেক দিন 700-800 টাকা করে। আর তখন সে কুরকুরানি যাচ্ছে যে আমি একটা তাহলে নতুন করে একটা দোকান খুলি, ভাড়ায় দোকান নিই কলকাতায়, আমার বাপের বাড়ির পাশে দোকান সে নিয়ে ফেলে। 1 মিনিট। তো কলকাতায় আমার বর একটা দোকান নিয়ে ফেলে। সেইটার সময় আমাদের জীবনে এত অসহায় মানে এমন হয়ে পড়েছিলাম, মানে সেই কথাগুলো আমি ভুলতে পারবো না কোনো দিনই, যত ভালো দিনই আসুক। তারপরে একেবারেই কিন্তু ব্যবসাটা বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার সে ব্যাঙ্গালোর চলে যায়, আবার বন্ধ করে দেয়। এখন এই 2 মাস ধরে আমি তাকে অনেক অনুরোধ করেছি যে গরম পড়ার আগে তুমি বাড়িতে বসেই কাজ করো, কারণ কি ট্রেন জার্নি করে তোমার জীবন একদম কয়লা হয়ে যাবে। সেই ভোর রাত্রে উঠে কলকাতায় যাওয়া, আবার রাত 12টা-1টা বেজে যায় বাড়ি আসতে। আমার বাড়ি হচ্ছে ঠাকুরনগর। আর বেচারা রোগ ধরে গেছিলো শরীরে। তারপরে আমি হনুমান পুজো করি, করে তার কৃপায় আজকে আমরা 2জন মিলে একটা ভ্যানের ব্যবসা করি। কিন্তু টাকা মোটামুটি ব্যবসা করে পুষিয়ে যায়, ভালোই আসছে ভগবানের কৃপায়। কিন্তু ওই যে দোকানটা নিয়েছিলাম, দেনাদানি হয়ে গেছিলাম, ওই যে সুদ, ওইটা পিছু টান ছাড়ছে না। আর মাত্র 7টা মাস কষ্ট করব স্বামী স্ত্রী, তারপরে আশা করি ভগবানের ইচ্ছে তোমাদের ভালোবাসায় ভালো রাস্তা দেখতে পারবো। আর ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার কথা বলছি, করতে বসছি, কিন্তু এখন সমস্ত কিছু ছুলে রাখতে হবে, কেটে রাখতে হবে। আর সমস্ত কিছু না, টুকিটাকি কেটে রাখতে হবে। এই কারণে আমি টাইম দিচ্ছি, কিন্তু আমার এই যে টাইমটা দিচ্ছি, আমার কিন্তু রাত 11টা বেজে যাবে এই টাইমটা দেওয়ার কারণে। কারণ এই টাইমে কিন্তু আমি কাটাকাটি করি। এদিকে আমার ছেলে আমার স্ট্যান্ডটা বের করে দিয়েছে, ওইদিকে খোলো গিয়ে। কি আমার আমিও ভিডিও বানাই, দেখেছো? আমি তোমার ভিডিও দেখেছি, আমার মনে হচ্ছিল। সরো আদি সরো। তো আমার ছেলে আশপাশ দিয়ে ডিস্টার্ব করছে, তোমাদের কি কাউ ডিস্টার্ব করছে বলো? বাচ্চা থাকলে কি হবে বলো? বাচ্চা কি ফেলাই দেবো? অনেকে তো অনেক কিছু ভাবতে পারে যে একটা লাইভ ভিডিও করতে আসছে, তা আবার এত প্রবলেম। এটা পড়ো জামা পড়ো। আমার আচ্ছা, আমার কুকিং চ্যানেল আছে। আচ্ছা, তো সেটা আমি দেখি এমনি হয়তো বা কোনো শর্ট ভিডিও এরকমভাবে কিছু একটা দেখেছিলাম। দেখো কি অসভ্য গো, কি অসভ্য ছ্যাবলা। আমার ছেলে কালকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে স্কুলে, কালকে স্কুল শেষ, মানে ছুটি, গরমের ছুটি পড়ে যাবে। দেখো কি অবস্থা, গরমের ছুটি পড়ে যাবে কালকেই, আর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা হবে, এর জন্য আমাকে মাকে যেতে হবে, তার জন্য যাব। আদি বলো, সবাইকে বলো নমস্কার, বলো মা, বলো, পাগল বলবে, বলো নমস্কার। নমস্কার। কেমন আছো সবাই? সন্তান যেমনই হোক, ছ্যাবলা হোক ভ্যাবলা হোক, মায়ের কাছে তো সন্তান প্রিয়, তাই না? তো কী করবো, ফেলাই দেবো? বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি, কী করবো, ফেলাই দেবো? বুকের সন্তান বুকেই থাক, তাই না? একটু আগে হিসু করতে গেল না কি করতে গেল, এর জন্য আমি লাইফটা কেটে দিলাম, যে লাইফটা আমার কাছে বড় না, আমার কাছে আমার সন্তান বড়। যদি ভয়টায় পায়, তাই না? আমারটা চুমু দাও, সবাই দেখুক যে কত ভালোবাসা। আহারে, এই ভালোবাসা কোথায় রাখি। তো আমি এখন আর কয়েক মিনিট থাকবো, বেশিক্ষণ থাকবো না। অনেকের এই যে আমার অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল,
কমেন্টসগুলো আসছিলো তাদের আমি বলেছিলাম